শুভ সকাল বন্ধুরা। সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে। সকাল থেকে নয়, রাত থেকেই বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, আর এই দেখো বারান্দায় কিরকম জল ঢুকেছে। একটু এই সামসেটটায় বসা যাচ্ছে না, আর কোনো কাপড়ও শুকোতে দেওয়া যাচ্ছে না, প্রচুর জল ঢুকছে। আর ওই যে রাস্তার অবস্থা দেখেছো কি অবস্থা, একদম জল দাঁড়িয়ে যাচ্ছে তাই অবস্থা রাস্তায়। এত দিন টানা বৃষ্টি হচ্ছে, আর রাস্তায় শ্যাওলায় ভর্তি হয়ে গেছে। ধার দিয়ে মানুষ যে হেঁটে যাবে, শ্যাওলায় ভর্তি। তো চলো আজকের এই দিনটা এইভাবেই শুরু করছি। তো সবাইকে শুভ সকাল। আগেই একবার বললাম শুভ সকাল, তো ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তবে আজ কোনো রেসিপি ভিডিও নয়, আজ একটু ডেলি রুটিন শেয়ার করব। অনেক দিন কোনো রেসিপি ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম আজ একটু ডেলি রুটিন শেয়ার করি। এখন আমি করে নিচ্ছি মেয়ের হরলিক্স। সকালবেলা ঘুম থেকে উঠেছে, তো হরলিক্সটা বানিয়ে নিচ্ছি। ফার্স্টেই সকালে ওকে আমি হরলিক্স আর দুটো বিস্কুট দিই। আর এদিকে উনি নিজে নিজে নাকি ব্রাশ করবে। দাঁড়াও দেখাই তোমাদের, নিজে নিজেও ব্রাশ করছে। কাউকে ব্রাশ করতে দেবে না ও, দেখাচ্ছি দাঁড়াও। নিজে নিজে সেরকম ভালো করতে পারে না, করে দেওয়া হয়, কিন্তু উনি কাউকে ব্রাশ করতে দেবে না, নিজেই করবে। তো চলো হরলিক্স বিস্কুটটা খাইয়ে দিই এবার। এদিকে হরলিক্স বিস্কুট খেয়ে সকালবেলায় পড়তে বসে পড়েছে। সকাল সন্ধ্যেটা প্রতিদিনই পড়তে বসানো হয়, যাতে ওর অভ্যাসটা তৈরি হয়। তো সেইভাবে চাপ দেওয়া হয় না, অক্ষর পরিচয়টা করানো হয় সকাল সন্ধ্যেটা, বা কিছু লেখা শেখানো হয়। এইভাবেই বাচ্চা তো একদমই পড়তে বসতে চায় না, তবু পড়তে বসাতে হয় অভ্যাসটা রাখার জন্য। তো এই যে পড়াশোনা চলছে, তো পড়াশোনা হয়ে গেলে চাপানো হবে রান্না। তো আগে পড়াশোনাটা করিয়ে নেওয়া হয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো এই যে যথারীতি পড়া করিয়ে এবার চলে এলাম রান্নাঘরে রান্না করতে। এখানে আমি রান্নায় চাপিয়ে দিয়েছি মাছের তেল আলু ভাজা। মাছের এই তেল আলু ভাজাটা কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। আমাদের দারুণ লাগে এই মাছের এই তেল আলু ভাজাটা খেতে। আজকে মাছ রান্নাই করা হবে। তো অনেক দিনই মাছ খাওয়া হয়নি, সেই রবিবার দিন খাওয়া হয়েছে। আর বাঙালিদের মাছ না হলে চলে না, তাই না? তো সোমবার গেল খাওয়া হয়নি, তো চলো আজকে মাছটা খাওয়া হোক। তো মাছের তেল আলুটা এখানে ভাজা হচ্ছে, আর এদিকে মাছ রাখা হয়েছে। মাছের পাতলা করে ঝোল করা হবে। এই যে তেল আলু ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছে, মাছগুলো ভেজে নেব। একে একে চলো মাছগুলো ভেজে নিই। অনেকদিন কোনো রেসিপি ভিডিও শেয়ার করিনি, কি প্রতিদিন রেসিপি রান্না করবো সেটাই বুঝে উঠতে পারছি না। তো ভাবলাম আজকে একটু এই ডেলি রুটিন ভিডিও শেয়ার করি, সারাদিন কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে বড় ভিডিও শেয়ার না করলে না বেশ ভালোও লাগে না গো। তো এই যা হচ্ছে সারাদিন সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কেমন হয়েছে, তবু চেষ্টা করলাম যাতে ভালো করে করতে পারি। তো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে, আর একটা লাইক যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে। তো এই যে মাছগুলো আমার এখানে ভাজা হচ্ছে। তো চলো আর ওইদিকে তো অঝোরে বৃষ্টি পড়েই যাচ্ছে, সকালেই দেখালাম, তবু একটু সেই সময়টা একটু কম ছিল। আর একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও মাছ ভাজতে ভাজতে। এই দেখো এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে চাষের বাদাম। দেখো এই গামলায় রাখা হয়েছে, গামলাটার চারিদিকে কত মানে বালি ধুলো, মানে মাঠ থেকে তোলা হয়েছে সেই চাষের বাদাম। আর বাদামগুলোর গায়েও অনেক মাটি লেগে আছে, দেখতেই পেয়েছো তো। এই বাদামগুলো রোদে দিয়ে শুকানো হয়েছে, তখন খুব রোদ হচ্ছিলো জানো তো সেই সময়। তো এবার বাদামগুলো ছাড়ানো হবে। তো খেয়ে দিয়ে তারপরে আবারও চলে এসেছি বিকালবেলা। এই যে এখন মারা হবে তাল। তাল ফুরুলি খেতে অনেকেই ভালোবাসে, তাই না? এই শ্রাবণ মাসের আর একটা ফেভারিট জিনিস হচ্ছে এই তাল। তো থালার মধ্যে একটু নুন নিয়ে চলো তালটা এবার ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তাল মারতে কে কে পারো? আমি না একদম তাল মারতে পারি না জানো তো। তবু চেষ্টা তো করতে হবে, তবে আমি চেষ্টাও করিনি, মারতেও পারি না। তো চলো এই যে তাল ফুরুলি তালটা মারা হবে। আর আমরা ফার্স্টেই দেখালাম ওই ছান কী বলে, গ্রেটার, আলু গ্রেট করে না, ওই গ্রেটারের সাহায্যে তাল মারি। তোমরা কিসের সাহায্যে তাল মারো একটু কমেন্ট করে জানাবে। অনেকে না বেতের ঝুড়ি দিয়ে তাল মারে, তো আমরা এই গ্রেটারের সাহায্যে তাল মারা, এতে না খুব সুন্দর তাল মারা যায়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ হয়। যাদের বাড়িতে বেতের ঝুড়ি
নেই তারা এই গ্রেটারের সাহায্যে তালটা মেরে একবার দেখতে পারো, খুব ভালো হয়। আর তালটা দেখেছো কত বড়, 3টে আঁটি আছে তালটায়, খুব বড় তালটা। তো চলো তাল মারাটাও তোমাদের একটু দেখায়, কেমন করে গ্রেটারের সাহায্যে তাল মারা হয়। ফার্স্টে খোলাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো তাল ছাড়াতে বা তাল মারতে অনেকেই পারে, কিন্তু আমি একদমই পারি না, সেটা কোনো ব্যাপার নয়। তো চলো এবার কীরকম করে তালটা মারা হয় গ্রেটারের সাহায্যে। এই গ্রেটারের সাহায্যে তাল মারাটা অনেকেই এটা জানে না কিন্তু, হ্যাঁ, তো একবার শিখে নাও, খুব কাজে লাগবে এইটা তোমাদের। দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো, ঠিক যেমন আলু গ্রেট করে ঠিক সেইভাবে গ্রেটারের সাহায্যে তালটা মেরে নেবে, দেখবে তালের যে পাল্পটা সেটা খুব সুন্দর স্মুথলি বেরিয়ে আসবে, খুব ভালো হয়। বেতের ঝুড়ি না থাকলে না এটা খুব কাজে লাগে এই গ্রেটার। এই দেখো কী সুন্দর পাল্পটা বেরিয়ে এসেছে। তো এইভাবে সমস্ত তালটা এই দেখো মারা হয়ে গেছে, পাল্পটা বার করে নিয়েছি। এই তালের এই পাল্পটাও খেতে না দারুণ লাগে। এইটাকে এবার চিনি দিয়ে ফুটিয়ে নেওয়া হবে। তোমরা অনেকে এটা গুড় দিয়েও ফোটায়, তো আমরা এটা চিনি দিয়ে, চিনিটা স্বাদ মতো। তালটা না হেভি মিষ্টি ছিল জানো তো, ওই জন্য বেশি চিনিরও দরকার হয়নি। তো এই যে চিনি দিয়ে এবার তালটা মেরে নেওয়া হবে, মেরে একটা পাত্রে ঢেলে রাখা হবে। এই দেখো এই গরম এই তাল মারাটা এটা পুরো তালের ক্ষীরের মতো লাগে এরকমভাবে, এটাও অনেকে খেয়ে থাকেন। তো এই যে এইটা ঠান্ডা করে বা ফ্রিজে রেখে পরের দিন দারুণ লাগে খেতে, এই তালের এই ক্ষীর টাইপের এই অংশটা। সব শেষে চলে এলাম একটু বাইরে ঘুরতে। বৃষ্টি বাদল তো লেগে আছে, তবু একটু একঘেয়ে বাড়িতে থাকতেও আর ভালো লাগছিল না, তো বৃষ্টি বাদল নিয়েই বেরিয়ে পড়ে চলে এলাম বাইরে একটু শপিং মলে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দেবে, আর একটা লাইক করতে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলো না। তবে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থাকা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।